নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। মকর রাশির জাতকদের জন্য মে মাসের 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সময়টি প্রেম এবং বিবাহিত জীবনে নানা ওঠানামার ইঙ্গিত দিচ্ছে। এই সপ্তাহে কেতু অষ্টম স্থানে ও শনি তৃতীয় স্থানে অবস্থান করায় কিছুটা মানসিক দ্বিধা ও আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। ফলে ব্যক্তিগত সম্পর্কেও কিছুটা উত্তেজনা ও উদ্বেগ সৃষ্টি হতে পারে। এই ভিডিওটি আপনারা খুঁটিনাটি বিশ্লেষণ করব অবিবাহিতদের প্রেম জীবনে যারা যুক্ত আছেন, বিবাহিত জীবনের চ্যালেঞ্জ, করণীয় ও বাস্তব উপায়। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন শুরু করা যাক প্রতিটি দিক বিশ্লেষণ করে। প্রথমত, অবিবাহিতদের প্রেম জীবন নিয়ে আলোকপাত করব। তো এই সপ্তাহ মকর রাশির অবিবাহিত জাতক জাতিকাদের প্রেম জীবনে কিছু মানসিক চ্যালেঞ্জ দেখা দিতে পারে। কেতুর অষ্টম অবস্থান এবং সামগ্রিক গ্রহগত প্রভাবের কারণে আপনার মনে আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে, যা সরাসরি আপনার ব্যক্তিত্ব এবং প্রেম সংক্রান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। আপনি মনে করতে পারেন আপনি কি সত্যি ভালোবাসা পাওয়ার যোগ্য। এই ভাবনা বারবার আসতে পারে। এমন মানসিক অবস্থা থেকে উত্তরণের প্রথম ধাপ হলো নিজেকে ভালোবাসা এবং আত্মবিশ্বাস গড়ে তোলা। এই সময় নতুন সম্পর্ক শুরু করার আগে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ আপনার আবেগ এই সময় তাড়াহুড়া করতে পারে। কিন্তু আপনি যদি ধৈর্য না ধরেন তাহলে পরবর্তী সম্পর্ক ভেঙে পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে। বন্ধু বান্ধব বা পরিবারের কাছ থেকে পরামর্শ গ্রহণ এই সময় অত্যন্ত কার্যকর। আপনাকে বুঝতে হবে অন্যের মতামত মানেই নিজের মতামতের প্রতি অসম্মান নয়, বরং এতে সম্পর্কের ক্ষেত্রে আপনি আরো পরিণত ও স্থিতিশীল সিদ্ধান্ত নিতে পারবেন। নিজেকে প্রকাশ করার সময় দ্বিধা নয়, আত্মবিশ্বাস দেখান। আপনি যদি কাউকে পছন্দ করে থাকেন তবে ধীরে ধীরে একান্তে নিজের অনুভূতি প্রকাশ করুন, কিন্তু হঠাৎ করে আবেগে ভেসে যাবেন না। এই সময় একান্ত আত্মবিশ্বাস এবং নমনীয়তা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। প্রেম জীবনে কি চলছে, যারা এই মুহূর্তে প্রেম করছেন, বর্তমান যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহ কিছুটা মিশ্র ধরনের অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। আপনার মনের মধ্যে একগুঁয়ে ভাব, অহংকার বা আত্মকেন্দ্রিকতা আসতে পারে, যা সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে। বিশেষ করে যখন আপনি নিজেকে সঠিক বলে মনে করেন এবং সঙ্গীর কথায় গুরুত্ব না দেন, তখন সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। তো শনি তৃতীয় ঘরে অবস্থান করছে, যা আপনার যোগাযোগ ও মনোভাবকে কঠোর করে তুলতে পারে। এমন অবস্থায় আপনি যদি নমনীয়তা বজায় না রাখেন তাহলে ছোটখাটো বিষয় নিয়েও বড় ঝামেলা তৈরি হতে পারে। এই সময়ে খোলামেলা আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একে অপরের প্রতি সহানুভূতি এবং বোঝাপড়ার প্রয়োজন। সঙ্গীর ছোট ভুলকে বড় করে না দেখে তাকে বুঝে নেওয়ার চেষ্টা করুন। আপনি যদি অনুভব করেন সঙ্গী আপনার প্রতি যতটা মনোযোগী ছিল এখন ততটা নেই, তাহলে উত্তেজনার জায়গায় আলোচনার মাধ্যমে বিষয়টি পরিষ্কার করুন, কারণ কখনো কখনো ভুল বোঝাবুঝিও বড় সমস্যা তৈরি করে। এই সপ্তাহে আপনি ও আপনার সঙ্গী যদি দুজনেই ধৈর্য ধরেন, নমনীয় থাকেন এবং খোলাখুলি আলোচনা করেন, তাহলে সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে। একে অপরের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিন এবং আপনার মানসিক অবস্থার কথা স্পষ্টভাবে বলুন। এতে শুধু সমস্যার সমাধান হবে না, বরং সম্পর্ক আরো গভীর ও বিশ্বাসভাজন হয়ে উঠবে। বিবাহিত জীবন কেমন যাবে, যারা বিবাহিত জীবনে এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানদের স্বাস্থ্য এবং পারিবারিক অর্থ ব্যবস্থার ভারসাম্য রক্ষা। কেতুর অষ্টম অবস্থান এবং সন্তানের ঘরে কিছু নেতিবাচক প্রভাব থাকার কারণে তাদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে, যা নিয়ে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে। সন্তানদের চিকিৎসা ও পরিচর্যার খরচ বেড়ে যেতে পারে, ফলে অর্থনৈতিক চাপ অনুভব করতে পারেন। এই সময় স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনি যদি একজন স্বামী হন তাহলে স্ত্রীর চিন্তা ভাবনা বুঝে নিন এবং উল্টোভাবে স্ত্রীকেও স্বামীর দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করতে হবে। সংসার একটি পারস্পরিক অংশীদারিত্ব, যেখানে বোঝাপড়া ও সহানুভূতি সবচেয়ে বেশি প্রয়োজন হবে। শরীর খারাপ থাকলে মন খিটখিটে হয়ে যায় এবং এমন অবস্থায় ছোট বিষয়ে রাগ বা মনোমালিন্য বাড়ে। তাই মানসিক চাপ কমাতে দুজনেই একে অপরকে মানসিক সমর্থন দিন। সাপ্তাহিক ছুটির দিনে একসাথে সময় কাটানো বা সন্তানদের সঙ্গে মানসিকভাবে যুক্ত হওয়া এই চাপ কমাতে সাহায্য করবে। পারিবারিক বিষয়ে আপনার বাবা মায়ের পরামর্শ গ্রহণ করুন, বিশেষ করে আর্থিক ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে। বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতা এই সময় আপনাকে স্থিরতা এনে দিতে পারে। মোট কথা, এই সপ্তাহে পারিবারিক জীবনের ভারসাম্য রক্ষা করতে হলে দরকার ধৈর্য, সহানুভূতি এবং মন খুলে কথা বলার অভ্যাস। করণীয় কিছু সিদ্ধান্ত এবং উপায় আমি বলবো। তো এই সপ্তাহে সফলতা ও মানসিক স্থিতি অর্জনের জন্য কিছু বাস্তবমুখী করণীয় রয়েছে, যা আপনি মেনে চলতে পারেন। প্রথমেই বলা দরকার, শনিবার দরিদ্রদের চাল দান করুন। এটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং জ্যোতিষশাস্ত্র মতে এটি কেতুর প্রতিকূল প্রভাব কমাতে সাহায্য করে। চাল শুভ ধান্য হিসেবে ধরা হয় এবং দানের মাধ্যমে
প্রথমে আপনি নেতিবাচক শক্তিকে কমিয়ে নিজ জীবনে ইতিবাচক শক্তি আহ্বান করতে পারেন। দ্বিতীয়ত, এই সময় আপনাকে বিশেষভাবে অন্যদের মতামত গুরুত্ব দিয়ে শুনতে হবে। আপনি যদি মনে করেন আপনি সবসময় সঠিক, তবে আপনি ভুলের পথে যেতে পারেন। কর্মজীবন হোক বা ব্যক্তিগত সম্পর্ক, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের পরামর্শ নিন। বিশেষ করে বাবা মায়ের। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিজেকে ধ্যান, যোগব্যায়াম বা ইতিবাচক চিন্তার দিকে ঘোরান। প্রতিদিন সকালে আয়নায় নিজের চোখে তাকিয়ে বলুন, আমি পারবো। এই ছোট ছোট মনোভাব আপনার আত্মাকে শক্তিশালী করে তুলবে। সম্পর্ক ও কাজের ক্ষেত্রে নমনীয়তা রাখুন। এই সময় যদি আপনি সম্পর্ককে গুরুত্ব দিয়ে দেখেন, যদি আপনি ধৈর্য ধরেন, তাহলে সমস্যার গভীরে গিয়ে সমাধান খুঁজে পেতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সন্তান এবং পরিবারের স্বাস্থ্য বিষয়ে উদাসীন থাকবেন না। আপনি যত বেশি যত্নবান হবেন, ততই ভবিষ্যতের সমস্যাকে এড়াতে পারবেন। অর্থাৎ এই সপ্তাহে আচরণ, মানসিকতা, আত্মবিশ্বাস এবং ধ্যান চিন্তার উন্নয়নই আপনার প্রেম ও বিবাহিত জীবনকে ভারসাম্যপূর্ণ রাখবে। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।